যে ব্যয় জীবনযাপন করছেন আপনারা বর্তমান সরকার ব্যয় বহুল কমাতে হবে। মাথা কমায় নিয়েছে, জনগণের আশা পূরণ করতে হবে। জনগণের ঘরে দাঁড়িয়ে দিয়ে তাদের জীবন অতিষ্ঠ করবেন না। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরাই আপনাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছি, আন্দোলন করে যুদ্ধ করে সংগ্রাম করে আমরা চাই ওই সংগ্রামের মর্যাদা আপনারা রাখবেন। সাধারণ শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, পেশাজীবী, শ্রমজীবী, গ্রামের শ্রমিক থেকে শুরু করে সব ধরনের পেশাজীবী মানুষদের অসহনীয় জীবনযাত্রা যাপন করছেন, তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য দ্রব্যমূল্য কমান জরুরি। অন্যান্য নেতা প্রকল্প বন্ধ করে আপনাদের জীবনযাত্রা সীমিত করুন, দায়ভার সীমিত করুন। তারপরে আমাদের এই ভ্যাট বন্ধ করে দেবেন। আমরা চাই যে ভ্যাট বন্ধ করে জনগণের জীবনে স্বস্তি নিয়ে আসুন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আজকের সভার সভাপতি, ঢাকা মহানগরের সভাপতি মোহাম্মদ মুস্তাক বক্তব্য দিয়ে এই সমাবেশ শেষ করবেন। সমাবেশ শেষে আমরা এখান থেকে একটু মিছিল নিয়ে আমাদের 5 মিনিটে শেষ করবো। বক্তব্য রাখছেন মোহাম্মদ মুস্তাক। সংগ্রামী বন্ধুগণ, আপনারা এতক্ষণ বিভিন্ন বক্তাদের কথা শুনেছেন, কথা বলাতে অনুমতি নাই। বন্ধুগণ, আমরা বলতে চাই যেটা হলো এই সরকার আসলে জনগণের আকাঙ্ক্ষার জায়গায় থাকতে পারছে না, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে সর্বস্তরে এই সরকারের দক্ষতার পরিচয় দিয়েছে। আমরা বলতে চাই যে আপনারা যদি সঠিকভাবে দেশের জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে তারা ভোটের অধিকার পাবে, ভোটের অধিকার পাবে, কিন্তু ভোটের অধিকার নিয়ে এখন দিনে খেলা চলছে, নানা ধরনের তালবাহানা চলছে। কিন্তু আমরা বলতে চাই যে যদি আপনারা দেশ পরিচালনা করতে সঠিকভাবে উদ্যোগ না নিতে পারেন, দেশের মানুষের অন্তর না করেন, তাহলে আপনারা অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা আপনাদের জায়গায় চলে যান। এটাই হবে আপনাদের দেশের পরীক্ষা। আর যেটা সেটা হলে বর্তমান কারণ কথা বলা হয়েছে। আমি বলতে চাই যে আজকে আপনাদের বিরুদ্ধে হাজার বিরুদ্ধে ব্যয় করা হচ্ছে, তাদের জীবন যাপনের জন্য সেখান থেকে সরকার চালিয়ে আনেন, সেখান থেকে সরকার যদি কমিয়ে আনেন, তাহলে আমরা সেই কথা বলে এবং আগামী দিনে আপনারা আপনাদের জনগণের প্রতিনিধিত্ব ক্ষমতা হস্তান্তর করবেন, সেই একটা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একটি সংক্ষিপ্ত শিক্ষা সমাবেশ করে আমাদের অভিজ্ঞতা মিছিলকে সফল করবেন, আমাদেরকে অভিনন্দন।